আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চিত হতে পারে পিতামাতার সেবা মানুষের জন্য উল্লেখযোগ্য আমল। নিশ্চিত হতে পারে পিতামাতার সেবা ছেলে মেয়ের জন্য উল্লেখযোগ্য আমলের একটি। এ বিষয়ের উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা ৮৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ব্যাখ্যা নয়, সামনে চলে যাই। আল্লাহ বলেন, ওয়াই আখাযনা মিসাকা বানি ইসরাঈল। কোরআনুল কারীমের মধ্যে বানি ইসরাঈল শব্দের আধিক্য উল্লেখযোগ্য। বেশি বেশি বানি ইসরাঈলকে ডেকে হেঁকে আল্লাহ কথা বলেছেন। এখানে একটি কথা যোগ করতে হয় যে বানি ইসরাঈলের মধ্যে ৬০,০০০ নবী অতিক্রান্ত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৬০,০০০ নবী, ১,২৪,০০০ নবী রাসূলের মধ্যে উল্লেখযোগ্যভাবে ৬০,০০০ নবী এই বানি ইসরাঈলের মধ্যেই অতিক্রান্ত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বানি ইসরাঈল বলতে আমরা ইয়াকুব আলাইহিস সালামের উত্তরসূরিদের আমরা আখ্যায়িত করে থাকি। কোরআনও তাই বলে। ইয়াকুব নবীর বংশধর থেকে নবীদের বেশি বেশি উল্লেখযোগ্য হারে নবী এসেছেন, তাই বানি ইসরাঈল বলা হয়। আল্লাহ বলেন, বানি ইসরাঈল তোমাদের কাছে মজবুত ওয়াদা নিয়েছিলাম এই বিষয়টির পর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো দ্বিতীয় ইলাহর ইবাদত করবে না, তোমরা দাসত্ব করবে একমাত্র মহান আল্লাহ। কারণ তাদের মধ্যে দ্বিধাভক্ত ছিল। ওজাইরকে কেউ বা আল্লাহর পুত্র আখ্যায়িত করে তার ইবাদত করত, কেউ বা ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করে তাদের ইবাদত করত। ইন্নাল্লাহ সালিসু সালাসা। আল্লাহ পাক সতর্ক করলেন এই মজবুত ওয়াদার মাধ্যমে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটি প্রসঙ্গত আসছে বটে। পিতামাতার খিদমতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের মধ্যেও বলেছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওখানে আল্লাহ ইবাদতের কথা বলার পরেই দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আল্লাহ পাক বলতে চেয়েছেন সেটা হলো পিতামাতার হক আদায় করা, পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাদের খিদমত করা, সেবা করে জান্নাতকে নিশ্চিত করা। এই বিষয়টি উঠে এসেছে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাদের প্রতি এই বিষয়টি ছিল জোর তাগিদের সঙ্গে, তাগিদ ও তামবির সঙ্গে যে তোমরা পিতামাতার সেবা করবে। তাদের প্রতি এই একই নির্দেশ ছিল। তার সঙ্গে আরো ৩টি যোগ হয়েছে। ওয়াল জিল কুরবা, আত্মীয় স্বজনদের মধ্যে যারা নিকটবর্তী আত্মীয় স্বজন, তাদের সঙ্গে তোমাদের সৌজন্য আচরণ থাকতে হবে। বংশের পরিচয় বহন করার জন্য এটি অতীব জরুরি। এই বিষয়টি খুব খেয়াল রাখার মতো। ওয়াল ইয়াতাম, যারা সমাজের দুস্থ ইয়াতিম, বাবা হারা, পিতৃপুরুষ হারা, এদের প্রতি তোমরা সৌজন্যমূলক আচরণ করবে, দেখাশোনা করবে, দয়াদ্রতার হাতকে প্রসারিত করবে এদের প্রতি। পরে হয়েছে মিসকিন আল মাসাকিন, মিসকিন বলতে মাসাকিন, যারা সমাজের অসহায়, দুস্থ, দরিদ্র, হত দরিদ্র মানুষ, এদের প্রতি তোমাদের সহানুভূতি থাকবে। এখানে বিষয়টি হচ্ছে আমার পিতামাতার খিদমত সম্পর্কে। তো তাদের প্রতিও পিতামাতার প্রতি খুব জলদগম্ভীর আল্লাহ পাক বলেছেন যে তাদেরও দেখাশোনা করতে হবে, তাদের সঙ্গে তোমাদের সৌজন্যমূলক আচরণ থাকতে হবে, ব্যতিক্রম যেন না হয়। অকুল্লিন নাসি হুসনা। বাকি থাকলো সামগ্রিক মানব জাতি, সবার সঙ্গে তোমাদের কথা হবে শালীনতাপূর্ণভাবে, শালীনতা বজায় রেখে সবার সঙ্গে কথা হবে, ভালো কথা বলবে তোমরা মানুষের সাথে। কখনোই হটকারিতার আশ্রয় নেবে না, কাউকে রূঢ় ভাষায় কথা বলবে না, কষ্ট দেবে না। তুমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হও সেদিকে তুমি লক্ষ্য রেখে কথা বলবে। তারপর ওয়াকিমুস সালাহ, সালাতের প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, যাকাত দিবে। আরো কিছু কথা আছে, ওটা এই প্রসঙ্গের বাইরে, সেটা বললাম না। তাহলে এখান থেকে উঠে আসছে পিতামাতার কথাটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। পিতামাতার সঙ্গে তাদের প্রতিও সেই একই আদেশ, যে আদেশটি আমাদের প্রতি এসেছিল। আমি আপনাদের সামনে যে হাদিসটি পড়েছি, হাদিসের সনদ সহিহ আছে আহমদ শরীফ থেকে এবং নাসাই শরীফ থেকে। মুয়াবিয়া বিন জাহাম থেকে, জাহেমা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, তিনি একদা আল্লাহ রাসূলের কাছে আসলেন আর বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যুদ্ধে যাওয়ার জন্য অংশ নিতে চাই বা নিয়ত করে ফেলেছি। আমি সৈনিকের খাতায় আমার নাম লিস্টভুক্ত করেছি, তবে আপনার পরামর্শ না নিলে যাবো কিনা তাই জানতে এসেছি। ওয়াকাদ আতাইতুকা আস্তাশীরু, আপনার পরামর্শ আমি যাত্রা করছি, আপনি পরামর্শ দেবেন আমি কোনটা করতে পারি। আল্লাহ রাসূল বললেন, হাল্লাকা মিন তোমার মা আছে কি, তোমার জননী আছে কি বাড়িতে জীবিত? তিনি বললেন যে নাম আছে, বাড়িতে বেঁচে আছেন। আল্লাহ রাসূল বলেন, ফালজিমহা, যুদ্ধে না যেয়ে তুমি তোমার মায়ের কাছেই থাকো,
মায়ের অসুবিধার প্রতি লক্ষ্য রেখে সার্বক্ষণিক মায়ের খিদমতে নিজকে নিবেদন করো। সব সময় তুমি মায়ের আশেপাশে থাকবে যাতে কোনো রকমের কষ্ট না পায় বাস্তব জীবনে, চলমান জীবনে। ফালজি মহা, তার কাছেই থাকবে, তাকে দেখাশোনা করবে, তার সেবা করবে, শুশ্রূষা করবে। কারণ হিসেবে রাসূল বলেছেন ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, মায়ের খিদমতের মধ্য দিয়ে তোমার জান্নাত নিশ্চিত হতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাদিসে সহিহ আছে, আহমদ শরীফ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং নাসাই থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখছি? এই হাদিসের দুটা অংশ, যুদ্ধে যাওয়া আর মায়ের খিদমত। যুদ্ধটা হলে কি সার্বজনীন বিষয়, সর্বজন স্বীকৃত। যারা যুবক, মধ্যবয়সী, এদের দায়িত্ব দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য যুদ্ধে যাওয়া, ফরজে কিফায়া। কিন্তু এই হাদিসটিতে লক্ষ্য করা যায় আদেশ সুযোগ শব্দ দিয়ে আল্লাহ বলছেন ফালজি মাহা, তোর মায়েরই তুমি খিদমত করবে। এখানে কিন্তু যুদ্ধের চেয়ে মায়ের খিদমতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে যুদ্ধে যাওয়ার আগে আরো মানুষ আছে যুদ্ধ করার জন্য, কিন্তু মায়ের খিদমত করে কতটি মানুষ বা ধন্য হতে পারে, এই সুযোগটা আল্লাহ পাক এই হাদিসের মধ্যে সৃষ্টি করেছেন। তাই আসুন আমরা পিতামাতার খিদমতে মনোনিবেশ করি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান আতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী আসাবতু যামবান আযীমা ক্বালা নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাল্লিয়া মিন তাওবাতিন ক্বালা নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাকা মিনুম ক্বালা লা ক্বালা হাল্লাকা মিন খালাতিন ক্বালা নাম বিরহা রাওয়াহু তিরমিজি। এই হাদিসের সনদ সহিহ আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলেন আর বললেন, তিনি সাহাবী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটি বড় অপরাধ সংঘটিত হয়েছে, আমি একটা বড় অপরাধে লিপ্ত হয়েছি, কিন্তু এখন আমার অনুশোচনা জাগছে, আমি আফসোস করছি, এ থেকে ফিরে আসার কি কোনো সুযোগ আছে? হে আল্লাহ রাসূল, আমি বড় অপরাধী, কিন্তু অপরাধটা কি ছিল এখানে পাওয়া যায় না। তো হে আল্লাহ রাসূল, এ থেকে আমার বাঁচার উপায় কি? হাল্লিয়া মিন তওবা, এ থেকে কি তওবা করে বাঁচার সুযোগ আছে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বললেন, হাল্লাকা মিনুম, তোমার মা আছে কি? তোমার জননী আছে কি? তিনি বললেন যে না, আমার জননী নেই, ইহধাম ত্যাগ করেছে। পরক্ষণে রাসূল বললেন, হাল্লাকা মিন খালা, তোমার মায়ের বোন, তোমার খালা আছে কি? তিনি বললেন যে নাম, আমার খালা আছে। রাসূল বললেন, তোমার খালার তুমি যত্ন সেবা করেই তোমার মায়ের অবদানকে রক্ষা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন, তোমার খালা আছে? মায়ের বোন তো বললে আছে। রাসূল উত্তরে বললেন, তোমার খালার সেবা করো, তাহলেই ওর মায়ের সেবা করার কাজটা হয়ে যাবে। কিতাবুন নেকাতে একটি হাদিস আমরা পাই খালা সম্পর্কে, আল খালাতু বিমানজিলাতিল উম, যার জীবনে মা নেই, জননী নেই, সেই মায়ের বোনটা হচ্ছে কি তার মায়ের স্থলাভিষিক্তা। আল খালাতু বিমানজিলাতিল উম, হাদিসটি বুখারী মুসলিম থেকে বর্ণিত হয়েছে। তাহলে এখানে মায়ের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে মায়ের বোন খালাকে, এবং খালার সেবা করলেও সেই বড় অপরাধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই প্রমাণিত হচ্ছে। এখন বড় পাপ বলতে আমরা কি বুঝি? এখানে একটা হাদিস আমাকে বলতেই হয়। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া ইয়ামিনুল গুমুস, রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবিরা গুনাহ হচ্ছে নিম্ন বর্ণিতে যে কটি আসছে এগুলো হলো কি কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। তিনি প্রথমে বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরিক করা, আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হচ্ছে কি শিরক, আর এই শিরক করা হচ্ছে কি কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহ সম্পর্কে অনেক আয়াত এসেছে, ওদিকে আমি আর যাবো না। আমরা দেখতে চাই যে আল্লাহ রাসূল ওই যে সাহাবী বড় অপরাধ করেছিলেন, কাবিরা গুনাহ করেছিলেন, সে গুনাহটা কি হতে পারে একটু কাছাকাছি যাওয়ার জন্য আমি কথাটা বলতে চাচ্ছি। যে আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরিক করা এক নম্বর। 2 নম্বরে বলছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা হলো কি কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। পিতামাতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা, পিতামাতাকে দূরে নিক্ষেপ করা, বন্ধু বান্ধবকে কাছে টেনে আনা, এগুলো হচ্ছে কি মানে কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। 2 নম্বর, পিতামাতার নাফরমানি করা হচ্ছে কোন কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। 3 নম্বরে বললেন কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষের রক্ত প্রবাহিত করা, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা,
নিধন করা হচ্ছে কি কাবিরা গুনার অন্তর্ভুক্ত। শেষে বললেন যে বিষয়টি আমাদের মধ্যে এখন বর্তমান সময়ে একেবারে পাটির পাতার মতো একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আল ইয়ামিন আল গমুস, মিথ্যা শপথ করা, মিথ্যা কিরা খাওয়া, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে কি কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এটা কিন্তু আমাদের ভিতরে, অনেক মানুষের ভিতরে বিদ্যমান। এটাকে আমরা কিছু মনে করি না, এটাকে আমরা করারও চেষ্টা করি না। এটা কি হতে পারে ভেবেও দেখি না বিষয়টা, এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। অন্য ভাইয়ের মিথ্যা কসমের মাধ্যমে, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে মানুষকে বঞ্চিত করা হয়, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করার শামিল। সুতরাং সাবধান, সতর্ক হতে হবে যেন আমরা কোনো ক্রমেই মিথ্যার আশ্রয় না নিই, মিথ্যা কসমের কাছে না যাই এবং মিথ্যা সাক্ষ্য না যাই। আর একটা হাদিস আছে, এই হাদিসটি বুখারী থেকে বর্ণিত হয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الرسول الشرك بالله والسحر وقتل النفس الا بالتي ما حرم الله واكل الربا واكل مال اليتيم ويتولى يوم الذهب وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসশীল বস্তু থেকে বেঁচে থাকতে বলেছেন। 7টি গুনাহ আছে, 7টি অপরাধ আছে, 7টি কাবিরা গুনাহ আছে। এ থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাসূল পরামর্শ দিয়েছেন, বিরত থাকতে বলেছেন। বিরত থাকো তোমরা 7টি ধ্বংসকারী অপরাধ থেকে। প্রথম নম্বরে শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। 2 নম্বরে জাদু ক্রিয়ার মধ্যে পড়ে যাওয়া, জাদু করা, কাউকে জাদু করা। জাদু করা সত্য, এই জাদুর এগেনস্টে আল্লাহর পক্ষ থেকে সূরা নাস ও ফালাক এসেছে। আমি এই মসজিদে বক্তব্য দিয়েছিলাম অনেকদিন আগে। সূরা নাস আর ফালাক জাদুর ক্রিয়া থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ মহা ঔষধ হিসাবে আখ্যায়িত। সুতরাং এটা হয়, সমাজে আছে, চালু আছে, বিশেষ করে মেয়েদের মধ্যে তো বিদ্যমান। মেয়েদের মধ্যে বিষয়টি একেবারে জমকালোভাবে চলছে বর্তমান সময়ে। ঈর্ষা পরায়ণা হয়ে অনেক কিছু তারা ক্ষতির করার জন্য এই কাজগুলি করে থাকে। এই জাদুটা হচ্ছে কি বড় কাবিরার গুনাহের মধ্যে পড়ে। 3 নম্বর কাতুন নাফস, ওটি আগের হাদিসে গেল, অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরানো। 4 নম্বরে হচ্ছে কি সুদ খাওয়া, মূলধন দিয়ে মাসে মাসে বা বছরে একটা শতকরা কিছু আদায় করা, বাড়তি আদায় করা, সুদ খাওয়া, এটা হচ্ছে কি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর আরো একটা জিনিস প্রকট আমাদের সমাজে, ইয়াতিমের মাল ভক্ষণ। ও আকিল মালিল ইয়াতিম, ইয়াতিমের মালকে আমরা ভক্ষণ করি, এটাও কিন্তু কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর কাপুরুষ, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। যুদ্ধের মাঠে গিয়ে দেখাতে গিয়ে যখন দেখছে যে খুব বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে, সেখান থেকে রণে ভঙ্গ দেওয়া যাকে বলা, এটাও কিন্তু কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। 7 নম্বরে বলা হয়েছে সতী সাধী মহিলাকে অপবাদ দেওয়া, জেনা বা ব্যভিচারের অপবাদ দেওয়া। সতী সাধী মহিলাকে জেনা বা ব্যভিচারের অপবাদ দেওয়া। এই হাদিসে এসে 7টি, পূর্বের হাদিস আছে 3টি। ওখানে একটি কথা বেশি আছে, 2টো কথা বেশি আছে, পিতামাতার নাফরমানি করা আর মিথ্যা শপথ করা, কসম খাওয়া অথবা সাক্ষ্য দেওয়া। এদের 9টি কাবিরা গুনাহ। এখন ওই জনৈক সাহাবী কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আল্লাহ আলাম, সঠিক আল্লাহ পাক জানেন। এত মানে ধ্বংসকারী পাপ থাকার পরেও যদি মায়ের স্থলাভিষিক্তা খালা, এই খালার সেবা করে যদি ধন্য হওয়া যায়, তাহলে আল্লাহ পাকের কাছে দেখেন যে এত বড় গুনাহ থেকে মার্জনা পাওয়ার জন্য খালার মর্যাদা কত ঊর্ধ্বে আল্লাহ পাক রেখেছেন।